শুভ সন্ধ্যা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুমের দেশে পডকাস্টে। এই পডকাস্ট তাদের জন্য যারা রাতে ঘুমোতে যাবার আগে নিদ্রা দেবীকে গুগল ম্যাপে খুঁজতে যান, কিন্তু তার দেখা পান না। সারাদিনের ব্যস্ততার শেষে বালিশে মাথা ঠেকালেই যদি ঘুম এসে যেত, সেই ছোটবেলায় যেমন মায়ের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতে পারতাম, এই চিন্তা থেকেই আমি ঘুমের দেশে পডকাস্টটি শুরু করেছি। এখানে আপনারা বড়দের জন্য ঘুমের গল্প শুনতে পারবেন। এই গল্পগুলোতে খুব বেশি কিছু হয় না, শুধু শুনতে ভালো লাগে এবং তারপর চোখ বুজে আসে। নিয়মিত গল্পগুলো শুনলে আপনার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে এই ঘুমের রুটিনে। এই পডকাস্টের সমস্ত গল্পের লেখক পাঠক আমি নুসরাত। প্রতিটি পর্বে একটি করে গল্প আমি 2 বার বলবো। প্রথমবার সাধারণভাবে এবং দ্বিতীয়বারে একটু ধীর গতিতে বলবো। আপনাদের ঘুমে যাতে ব্যাঘাত না হয় সেজন্য সমস্ত বিজ্ঞাপন পডকাস্টের শুরুতেই প্রচারিত হবে। চলুন তাহলে আমরা ঘুমের দেশে যাবার প্রস্তুতি নিই। আপনার বিছানার পছন্দের দিকটিতে শুয়ে পড়ুন, আলো নিভিয়ে দিন অথবা কমিয়ে দিন। আমরা প্রথমে একবার গভীরভাবে নিঃশ্বাস নেব, 1, 2, 3, 4 এবং নিঃশ্বাস ছাড়ব, 1, 2, 3, 4, 5, 6। এভাবে আরেকবার নিঃশ্বাস নেব, 1, 2, 3, 4 এবং ছাড়ব, 1, 2, 3, 4, 5, 6। পর্ব 1, পাতা ওড়বার দিন। হেমন্তের পাতা ঝরা দিনগুলো এখন প্রায় শেষ। প্রতিদিনই ঠান্ডা বাতাস আর কনকনে বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনের বাণী। এরকমই এক দিনে আমি গিয়েছিলাম বন্ধুদের বাড়িতে। শনিবার সকালটা শুরু হয়েছিল মন খারাপ করা মেঘ আর বৃষ্টি দিয়ে। বন্ধুদেরকে কথা দিয়েছিলাম সন্ধ্যার আগেই পৌঁছে যাব। এটাও বলেছিলাম যে বৃষ্টি যদি থেমে যায় তাহলে একসাথে আমরা বড়দিনের আলোকসজ্জা দেখতে যাব। ট্রেনে করে বন্ধুর বাড়ি যাবার জন্য বিকেল থাকতেই আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে দেখি অসংখ্য মানুষের ভিড়। প্ল্যাটফর্মে যাত্রীরা সারি সারি অপেক্ষমান। বাবা মা, শিশু কিশোর, নানা নানি সবাই একসাথে শহরে বেড়াতে এসে দিনের শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। আমরাও সেই জনতার ভিড়ে ধীরে ধীরে হেঁটে ট্রেনে উঠলাম। অনেক খুঁজে একটা ফাঁকা আসন পেয়ে বসে পড়লাম। ট্রেনের কামরা তখন যাত্রী দিয়ে পরিপূর্ণ। শেষ যাত্রীটি উঠে আসার পরেই আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো। আমাদের যাত্রা ছিল মাত্র আধা ঘন্টার। যাত্রীদের কেউ কেউ তখন ফোনে নিজেদের কাজের কথাটুকু সেরে নিচ্ছিল। কেউ আবার মাত্র শেষ হওয়া খেলার ম্যাচ নিয়ে আলোচনা করছিল। আমার পাশের যাত্রীটি ছিল চুপচাপ একটি মেয়ে। আমরা শুরুতে একটু হাসি বিনিময় করে নিজের আসনে চুপচাপ বসে রইলাম। দুজনেই যেন বুঝে নিয়েছিলাম যে বাকি পথটুকু আমরা আমাদের এই নীরবতাটাই উপভোগ করতে চাই। বাকি যাত্রীরাও আস্তে আস্তে নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরেই আমাদের স্টেশন এসে গেল। ট্রেন থেকে নেমেই দেখলাম আমাদের প্রিয় বন্ধু আমাদেরকে নিয়ে যেতে এসেছে। শীতের সেই রাতে বন্ধুর উষ্ণ গাড়িতে আমরা একটু বেশি আগ্রহের সাথেই উঠে বসলাম। বন্ধুদের বাড়িটি ছিল খুব কাছেই। অবশেষে আমরা যখন বাড়িতে পৌঁছলাম, দরজায় দেখতে পেলাম বন্ধু পত্নীকে। সে আমাদের প্রিয় বান্ধবী। উজ্জ্বল হাসিতে সে আমাদেরকে তাদের সুন্দর আলো ঝলমলে ঘরে ডেকে নিল।
আমরা হলে দাঁড়িয়ে প্রথমেই নিজেদের গরম কোট, শল, টুপি সব খুলে ক্লোজেটে গুছিয়ে রাখলাম। এরপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে বসার ঘরে যেয়ে বসলাম। বন্ধুর পরিবেশন করা গরম চা আর টা খেতে খেতে আমরা বেশ আয়েশ করে গল্প শুরু করলাম। বাহিরে বৃষ্টির তীব্রতা আর বাতাস যেন বেড়েই যাচ্ছিল। আমাদের আলোকসজ্জা দেখবার পরিকল্পনাটা বাতিল করতে হলো, কিন্তু হাসি আর গল্পে সন্ধ্যা পার হয়ে রাত আস্তে আস্তে গভীর হয়ে গেল। মধ্যরাতেরও বেশ পরে আমরা যখন ঘুমোতে গেলাম তখন বৃষ্টি একটু থেমে এসেছে। গরম ঘরে আরামদায়ক কম্বলের নিচে আমরা বেশ গুটিসুটি মেরে ঘুমের দেশে যাওয়ার জন্য শুয়ে পড়লাম। ভোরের একটু আগে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি বাতাসের জানালা খুলে গেছে। সেই জানালাটা যেন কাগজের টুকরোর মতো বাতাসে ভেঙে উড়ে যেতে চাচ্ছিল। জানালা বন্ধ করবার জন্য উঠে যখন আমি বাহিরে তাকালাম, দেখলাম আশেপাশের সব বাড়িগুলো আমাদেরই মতো ঘুমিয়ে আছে। ঘন কুয়াশা ছেয়ে ফেলেছে দূরের মাঠটাকে। রাস্তার ওপর শুকনো পাতাগুলো উড়ে উড়ে এসে আবার গোত্তা খেয়ে মাটিতে পড়ে থাকছে। আমি সাবধানে জানালা বন্ধ করে এসে আবার গরম কম্বলের নিচে আশ্রয় নিলাম। আজকের দিনটা বড় লম্বা ছিল। এখন ঘুমানোর সময়। হেমন্তের পাতা ঝরা দিনগুলো প্রায় শেষ। প্রতিদিনই ঠান্ডা বাতাস আর কনকনে বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনের বাণী। এরকমই এক দিনে আমি গিয়েছিলাম প্রিয় বন্ধুর বাড়িতে। শনিবার সকালটা শুরু হয়েছিল মন খারাপ করা মেঘ আর বৃষ্টি দিয়ে। বন্ধুদের কথা দিয়েছিলাম সন্ধ্যার আগেই পৌঁছে যাব। এটাও বলেছিলাম যে বৃষ্টি থামলে একসাথে বড়দিনের আলোকসজ্জা দেখতে যাব। ট্রেনে করে বন্ধুর বাড়ি যাবার জন্য বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে দেখি অসংখ্য মানুষের ভিড়। প্ল্যাটফর্মের ওপর যাত্রীরা সারি সারি অপেক্ষমান। বাবা মা, শিশু কিশোর, নানা নানি সবাই একসাথে শহরে বেড়াতে এসে দিনের শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। আমরাও জনতার সেই ভিড়ে ধীরে ধীরে হেঁটে ট্রেনে উঠলাম। অনেক খুঁজে একটা আসন পেয়ে বসে পড়লাম। ট্রেনের কামরা তখন যাত্রীতে পরিপূর্ণ। শেষ যাত্রীটি উঠে আসার পরেই আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো। আমাদের যাত্রা ছিল মাত্র আধা ঘন্টার। যাত্রীদের কেউ তখন ফোনে নিজেদের কাজের কথাটুকু সেরে নিচ্ছিল, কেউ আবার মাত্র শেষ হওয়া খেলার ম্যাচ নিয়ে আলোচনা করছিল। আমার পাশের যাত্রী ছিল চুপচাপ একটি মেয়ে। আমরা শুরুতে একটু হাসি বিনিময় করে নিজের আসনে চুপচাপ বসে রইলাম। দুজনেই বুঝে নিয়েছিলাম যেন বাকি পথটুকু আমরা এই নীরবতাটুকুই উপভোগ করতে চাই। বাকি যাত্রীরাও আস্তে আস্তে নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরেই আমাদের স্টেশন এসে গেল। স্টেশনে নেমেই দেখলাম প্রিয় বন্ধু আমাদেরকে নিয়ে যেতে এসেছে। শীতের রাতে বন্ধুর উষ্ণ গাড়িতে আমরা একটু বেশি আগ্রহের সাথেই উঠে বসলাম। বন্ধুর বাড়ি ছিল খুব কাছে। অবশেষে আমরা যখন বাড়িতে পৌঁছলাম, দরজায় দেখতে পেলাম বন্ধু পত্নীকে। সে আমাদের প্রিয় বান্ধবী। বিশাল হাসিতে সে আমাদেরকে তাদের উজ্জ্বল ঘরে ডেকে নিল। আমরা হলে দাঁড়িয়ে আমাদের গরম কোট, শল, টুপি সব খুলে ক্লোজেটে গুছিয়ে রাখলাম। এরপর গুটি গুটি পায়ে বসার ঘরের দিকে গেলাম। বন্ধু আমাদেরকে গরম চা আর টা পরিবেশন করেছিল। সেটা খেতে খেতে আমরা বেশ আয়েশ করে গল্প শুরু করলাম। বাহিরে বৃষ্টির তীব্রতা
আর বাতাস যেন বেড়েই যাচ্ছিল। আমাদের আলোকসজ্জা দেখবার পরিকল্পনাটা বাতিল করতে হলো। কিন্তু হাসি আর গল্পে সন্ধ্যা পার হয়ে ধীরে ধীরে রাত গভীর হয়ে আসলো। মধ্যরাতেরও বেশ পরে আমরা যখন ঘুমাতে গেলাম, তখন বৃষ্টি যেন একটু থেমে এসেছে। গরম ঘরে আরামদায়ক কম্বলের নিচে আমরা বেশ সুন্দর গুটিসুটি মেরে ঘুমের দেশে যাওয়ার জন্য শুয়ে পড়লাম। ভোরের সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি বাতাসে জানালাটা খুলে গেছে। সেই জানালা যেন কাগজের টুকরোর মতো বাতাসে ভেঙে উড়ে যেতে চাচ্ছিল। জানালা বন্ধ করবার জন্য উঠে আমি যখন বাহিরে তাকালাম, দেখতে পেলাম আশেপাশের সব বাড়িগুলোও যেন আমাদেরই মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। ঘন কুয়াশা ছেয়ে ফেলেছে দূরের মাঠটাকে। রাস্তার ওপরে শুকনো পাতাগুলো উড়ে উড়ে এসে আবার গোত্তা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। আমি সাবধানে জানালা বন্ধ করে এসে আবার গরম কম্বলের নিচে আশ্রয় নিলাম। আজকে সারাটা দিন অনেক লম্বা ছিল। এখন ঘুমানোর সময়। শুভরাত্রি।